জেনা কি হচ্ছে বাংলাদেশে? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এমন কোনো গুনাহ নেই বাংলাদেশে নেই। কথা বলেন। এই জন্য আল্লাহ ঝাঁকুনি দিয়ে আমাদেরকে তওবার সংকেত দিয়েছে, রেডি হও। আজ থেকে নিয়ে 10 বছর আগে, 15 বছর আগে আল্লাহর এক কুতুব আমাকে বলছিলেন ভবিষ্যতে ঢাকার একটি অংশ রাজধানী থাকবে না। কুতুবদের কথা তো বলা কঠিন, অনেক কুতুবের সাথে যে কথা আমাদের হয় না এমনটিও না, কিছু বিষয় আছে কোনো দিন কম না, এটা বিতর্কিত হবে, বোঝার ক্ষমতা নাই। বুঝে শুনে পাগল হয়েছি, না বুঝে না। আল্লাহ পাক আমাকে এই চোখ দিয়ে এমন মানুষও দেখাইছেন যাদের এক দেশ থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না, 2 কদমের রাস্তা, 1 কদম বাংলাদেশে, 1 কদম সৌদি আরবে। বেশ কিছুদিন আগে এক কুতুব আমাকে নসিহত করেছেন, সাইফি সাহেব আহাল পরিবারকে গুনাহ থেকে বাঁচান। আমার কলিজাটা ছিঁড়ে দিছে। আমাকে বলতেছে এদিকে আসেন, অস্ত করেন মানুষকে, ভালো কথা, তবে নিজের খবরটা আগে নিয়েন, আহাল পরিবারকে গুনাহ থেকে বাঁচান, পরিবারকে দ্বীনের তালিম দেন। কারণ আপনার পরিবারের সামনে যদি আপনাকে জবাই করা হয়, আপনার পরিবারের সদস্যদের ঈমান যাতে না যায়, আপনার সামনে যদি আপনার পরিবারের সদস্যদেরকে জবাই করা হয়, আপনার ঈমান যাতে না যায়। কারণ সামনের পরীক্ষা আসতেছে, বিশাল পরীক্ষা। উনি বলতে বলতে আমাকে এটাও বলে ফেললেন যে মুসলমানের এমন কোনো ঘর পাবেন না যে ঘরে মুসলমানের লাশ পাবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কয়দিন পরে টের পাইবেন। শুধু এতটুকু বলে গেলাম, অবস্থা ভয়াবহ। গজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে দেখবেন এর লড়াই হলো তাওহীদ এবং শিরক। এই লড়াইটা হবে তাওহীদ এবং শিরক, কথা কয় না? ও গাড়ি সাপাড়ার গুরুদাসপুর সাসকরের মানুষ, আমি মার্কেট নেওয়ার জন্য এই সাস করে আসিনি, গুরুদাসপুরে গাড়ির সাথে আসিনি। ভালো ওয়াজ করব, খুব প্রশংসা কুড়াবো, এজন্য আমি আসিনি। আমি আসছি শুধু একটু পা ধরার জন্য। ভালো লাগুক আর না লাগুক, এই হাতখানা ফেরত দিবেন না। এই দরদ নিয়ে কথা বলার মানুষ বর্তমান খুবই কম। সে মানুষগুলো উঠে গেছে, আর কথা বলবেন। আপনারা পরিবার বাঁচান, আহাল বাঁচান। সামনে যে সংঘর্ষটা হবে, বর্তমান তাম পৃথিবীতে যে সংঘর্ষ হচ্ছে, তাওহীদ আর শিরক। তাওহীদ আর শিরক। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহ। আমাদের দুনিয়া সব কিছু যাইতে পারে, আমরা তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না। তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। আল্লাহ তৌফিক দান করেন। সাইটে বাচ্চাদের কথা হইতেছে, আব্বা তোমরা কথা বলো না, আমাকে একটু পরিবেশ করে দাও। কমিটির লোকজনদেরকে বলবো ডান বাইমে একটু সিস্টেম করে দেন। আমার যত কষ্টই হোক আমি একটু চেষ্টা করব কথা বলতে, ইনশাআল্লাহ। দীর্ঘ সময়ও বলবো না, যেহেতু রাত 12টার পরে আমি মাহফিল করিও না। তো সেই সুবাদে মোট 1 ঘন্টা হাতে আমার সময় আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তার রসুলের জন্য 1টা ঘন্টা আজকে ব্যয় করবো। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
সর্বশেষ কথা হলো 6 মিনিটের ঝাঁকুনি যেটা আমাদেরকে মেসেজ দিলেন, সেটা হলো কিয়ামত বেশি দূরে না। কথা কয় না, কিয়ামত বেশি দূরে না। আমি হাদিস দ্বারা দলিল দিচ্ছি, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। যখন কোনো দেশ বা জাতির মধ্যে 14টা গুনাহ সংগঠিত হবে, একটু জোরে কোন, কয়টা গুনাহ? আল্লাহ তুমি আমার ওয়াজটা তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ এটা আমার দিলের কথা, মুখের কথা না। অতএব আল্লাহ তুমি আমার কথার মধ্যে যে নূর দরকার সে নূর দিয়ে দাও। দুনিয়ার মধ্যে যখন 14টা গুনাহ সংগঠিত হবে, শেষে কি হবে? আজ থেকে না রাসূল 1550 বছর আগে তার পবিত্র জবান দিয়ে বলে গেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুনাহটা কি? 1 নম্বর গুনাহ হলো যখন শাসকরা প্রজাদের আদায়কৃত করকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, অর্থাৎ জনগণের সম্পদকে নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমাদের দেশের এই শাসকরা নিজেদের টাকা, জনগণের টাকা কলম দিয়ে মেরে বিদেশে পাচার করছে, এরকম নেতা 2-4 জন আছে না নাই? তাহলে এই গুনাহটা বাংলাদেশে আছে না নাই? 2 নম্বর, মানুষ আমানতকে গনিমতের মাল মনে করবে। আমানত রাখছে, সে ভেঙে খাবে, মনে করবে আমার মাল। এই ধরনের গুনাহ আছে না নাই? 3 নম্বর, যাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করবে, মানে যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। 4 নম্বর, ইলমে দ্বীন শিক্ষা করা হবে দুনিয়ার উদ্দেশ্যে। আজকে বক্তার কণ্ঠের অভাব নাই। ছাত্ররা ইলমে দ্বীন শিক্ষা করতেছে বক্তা হওয়ার জন্য, স্কলার হওয়ার জন্য, সাধনা করতেছে পীর হওয়ার জন্য, নফসানিয়াত। এরপরে 6 নম্বর, সন্তান মায়ের অবাধ্যতা করবে। 7 নম্বর, বন্ধুকে নিকট বানাবে। 8 নম্বর, বাবাকে দূরে সরে দিবে। কথা কয় না? এরকম সন্তান চাষ করে একটাও নাই। 9 নম্বর, মসজিদে চিৎকার ও চেঁচামেচি করবে। 10 নম্বর, ফাসেক এবং পাপাচার ব্যক্তিরা জাতির নেতা হবে। ভুল আর কইরেন না, পায়ে ধরি সুযোগ আসছে, ভুল আর কইরেন না। বহুত দেখেছি, আমার এই জাতির মানুষদের এখনো বিশ্বাস হয় না। এদেশের জনগণ দিয়া আমার এখনো বিশ্বাস না। আমার কেন বিশ্বাস না? যে জাতির মানুষ 54 বছর হলো ধোঁকা খায়, ও চালাক হবে কবে? আমার বিশ্বাস হয় না, জানি না কি হবে। ধোকার কোনো সুযোগ নাই। আসেন না একটাবার একটু দেখি না কোরআন কি করে, কি কথা বলেন, একটাবার দেখি না। 11 নম্বর, প্রতিটি গোত্র জাতির মধ্যে ইতর ও অসৎ লোকের শাসক হবে। 12 নম্বর, মানুষকে সম্মান করা হবে তার মন্দাচার থেকে বাঁচার জন্য। ওকে যদি সম্মান না করি আমার খবর আছে, এরকম আছে না নাই? 13 নম্বর, গায়িকা নর্তকী ও গান বাদ্যের ব্যাপক প্রসার ঘটবে। দেখেন না 2 দিন হলো বাউল করে পিটাইতেছে। যারা বাউলদেরকে পিটায় তাদেরকে ধন্যবাদ, প্রতি পিটে নিতে সওয়াব আছে। এই বাউল সম্প্রদায় আমাদের মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে। কথা বলেন। এরপরে 14 নম্বর, মদ পান করবে। এই 14টা গুনাহ যখন কোন জাতির মধ্যে হবে, রাসূল বলেন সেই জাতিতে কি কি ঘটবে। 1 নম্বর, ফালিয়ারতাকিবু, অপেক্ষা করো, ইনদা যালিকা রিহান হামরাআন ওয়া জালজালাতান ওয়া খাসমান ওয়া মাসকান ওয়া কাযফান। রাসূল বলেন তোমরা অপেক্ষা করো লাল বর্ণের ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, প্রস্তুর বৃষ্টি, মানুষের আকার পরিবর্তন হয়ে যাবে, আগুনের ঝড় হবে। রাসূল বলেন কেমন আসবে? ও আয়াতি তাতাবাউ কা নিজামিন বালিন কুতিয়া সিলকুহু তাতাফাতাতাবাউ। তসবির দ্বারা একদিকে ছিঁড়ে দিলে যেরকম ধারাবাহিকভাবে পড়তে থাকে, রাসূল বলেন মানুষের উপরে এ পরিমাণ বালা মুসিবত ধারাবাহিকভাবে আসতে থাকবে।
বৃষ্টি যখন ধারাবাহিকভাবে নামে, এই গুণাগুলি যখন সংগঠিত হবে, সেই জাতির মানুষের উপরে ধারাবাহিকভাবে আপনার আযাব গজব এবং ভূমিকম্প আসতে থাকবে। রাসূল আজ থেকে 1550 বছর আগে বলছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন এই 14টা গুনাহ বাংলাদেশে আছে না নাই? এই জন্য আল্লাহ 6 সেকেন্ডের ঝাঁকুনি দিয়েছেন। 6 সেকেন্ডের ঝাঁকুনি দিয়ে আল্লাহ তওবার ইঙ্গিত করছেন এবং কিয়ামত সামনে এটা তার প্রমাণ করছেন। অতএব আমি এই কথাগুলি এই জন্য বলতেছি, এখান থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই বাঁচার জন্যই সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াত। আল্লাহ তুমি কবুল করো। এখন আসেন মূল কথাটা বলে শেষ করব। কি কথা? আল্লাহ বলেন, তোমরা যদি সফলতা চাও দুনিয়াতে, কবরে, আখিরাতে, সুবহানাল্লাহ কোন, দুনিয়াতে, কবরে, আখিরাতে তোমরা যদি সফলতা চাও, শুধু সফলতা না, ফাউজান আজিমা, মহা সফলতা, তাহলে তোমাদের দুটি কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহ, 2 রাসূল। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য কেন করবেন? বলে রাসূলের আনুগত্য করবেন 3 কারণে। একটু সুবহানাল্লাহ জোরে কোন না। রাসূলের আনুগত্য কয় কারণে? 3 কারণে। 1 নম্বর, নবীজি আমাদের কাছে মুহাব্বত, ভালোবাসা পায়। 2 ইত্তেবা, অনুসরণ অনুকরণ। 3 আজমত, নবীর অনুসরণ অনুকরণ এই জন্য করবেন, আমার নবীজির চরিত্রটা হলো খুলুকে আজিম। নবীর সুরাত আর সিরাত এর বিবরণ বলার সাধ্য আমার নাই। সুরাত বলতে চেহারা, চেহারাটা কেমন ছিল আমি তাও বলতে পারবো না, তবে এতটুকু আমি জানছি যে নবীজির আসল রূপ, আসল সৌন্দর্য, আসল চেহারাটা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে নাই। কেন? আমি নিজে পড়েছি, কিতাবে আছে। তার একটা কারণ হলো যে মানুষ নবীজির আসল চেহারা যদি দেখতো, এই চোখ বরদাস্ত করতে পারতো না, চোখ গলে যাইতো। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই রাসূলের চেহারাটা কেমন ছিল? তাহলে চিন্তা করেন। আম্মা জান আয়েশা বলে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করছিলেন। ওরা যদি আমার নবীকে দেখতো, ওরা নিজেদের কলিজা টেনে টেনে বের করতো, ওরা টের পাইতো না। বলুন তো নবীজির চেহারা কেমন ছিল? এর কোনো বিবরণ দেওয়া যাবে? কোন সাহিত্যিক তার কলম দ্বারা লিখতে পারবে নবীজির চেহারা কেমন ছিল? সম্ভব না। 2 নম্বর হলো সিরাত, নবীজির চরিত্র কেমন ছিল? এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র হলো খুলুকে আজিম, যার উপরে কোনো চরিত্র নাই। সুবহানাল্লাহ। তাহলে একটু শোনা দরকার, চরিত্র হলো 3 প্রকার। একটু জোরে কোন, কয় প্রকার? 1 নাম্বার খুলুকে হাসানা, 2 নাম্বার খুলুকে করিমা, 3 নাম্বার খুলুকে আজিমা। খুলুকে হাসানা বলা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র। অর্থাৎ কেউ যদি গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়, মুসা আলাইহিস সালামের বিধান ছিল তাকে অতটুকু মেরে দাও। কেউ যদি তোমার নাক ভেঙে দেয়, তার নাকটা ভেঙে দাও। কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয়, তার দাঁতটা ভেঙে দাও। অতটুকু যতটুকু তোমাকে সে আঘাত করেছে খুলুকে কারিমা বলা হয়। কেউ যদি তোমাকে গালে থাপ্পড় লাগায়, অপর গালটা এগিয়ে দাও। অর্থাৎ প্রতিশোধ নেওয়াটা জায়েজ ছিল না, বরং আরো বলতে হতো, ভাই তোমার যত রাগ আছে রাগ
পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তুমি আমাকে পিটন লাগাও। কিন্তু নবীজির চরিত্র এই দুই চরিত্রের সে আরো ঊর্ধ্বে, সেটা খুলুকে আযীম। অর্থাৎ তোমাকে যদি কেউ কষ্ট দেয়, অতটুকু কষ্ট তোমারও দেওয়ার সুযোগ আছে, তবে মাফ করে দেওয়াটা হলো উত্তম। আল্লাহু আকবার জোরে বলেন। এক কাফের আসছে, নবীজি ঘুমায় আছে গাছের নিচে, আরামে ঘুমাইতেছে, তলোয়ারটা ঝুলায় রাখছে। গাসফান নামক এই কাফের তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, এখন তোমারে কে বাঁচাবে? মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল মুস্কি হাসিটা বললেন, আমার আল্লাহ বাঁচাবে। এই কথাটা বলাও শেষ, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। নবীজি তলোয়ার নিয়ে এখন তোমারে কে বাঁচাবে? আর কথা বলে না। রাসূল বলল, যাও তোমাকে মাফ। কি বুঝলেন? কিতাবে আসছে নবীজি ব্যক্তিগত কারণে কোনো দিন প্রতিশোধ নেয় নাই। আম্মা জান আয়েশা একখানা কথা বলিয়া কলিজাটা ছিঁড়ে গেছে। আপনারা জানেন নবীজির জীবনে যত আঘাত এসেছে, নবীজিকে জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে, দুই জায়গার মধ্যে নবী বেশি কষ্ট পেয়েছিলেন। একটা হলো উহুদের প্রান্তর, একটা হলো তায়েবের প্রান্তর। যারা হাজিরা গিয়েছেন নিজের চোখে দেখেছেন। আমি নিজে তায়েবের প্রান্তরে গিয়েছি, উহুদের প্রান্তরে গিয়েছি। উহুদের পাহাড়টা ধরে ধরে আমি কান্নাও করেছি। আমার যিনি মুআল্লিম ছিলেন তিনি আমাকে বলল, ভাই এই সৌদি আরবে দুইটা পাহাড়ের রংটা হলো ভিন্ন। একটি হলো উহুদের পাহাড়, এই পাহাড়টা লাল। আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি জানেন এই পাহাড়টা লাল কেন? এই পাহাড়টা দেখতে এত লাল মনে হয় কেন? আমি বললাম আমি জানি না, আমি বুঝি না। আপনি বলেন। মুআল্লিম ডাক দিয়ে বললেন, এই পাহাড়টা লাল হওয়ার কারণ হলো আমার নবীজির রক্ত এই পাহাড়ে লেগে আছে। এই পাহাড় নবীজির স্মৃতিকে ধারণ করে আছে। আম্মাজান বলেন, নবীকে যখন আঘাত করলেন, রাসূল পড়ে গেল, গর্তের মধ্যে পড়ে গেল, দাঁতটা ভেঙে ফেললো, রক্ত পড়তেছে, মাথায় হেলমেট পড়ে গেছে, বের হতেছে না। আপনার হাত দিয়ে বের করা যাচ্ছে না, দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করতেছেন, দাঁতটাও ভেঙে গেল। আম্মাজান বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বদদোয়া করেন তো, যারা আপনাকে কষ্ট দিল। নবীজি বলল, আহ, আল্লাহ পাক আমাকে বদদোয়া করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। এ তো নবী, নবীর উম্মতের কথা বলি। ইমাম আহমদ বিন হাম্বল, আমি নিজে কিতাবে দেখলাম ওনাকে কোনো একটা মাসআলার কারণে মুতাজিলারা এত পিটাইছিলেন। কিতাবের মধ্যে আসছে ওইরকম পিটুনি যদি কোনো হাতিকে দেওয়া হতো, হাতিও মারা যাইতো, এত মারা হয়েছিল। উনি যখন দেশান্তর হলেন, ওনার পিছনে পিছনে ওনার মুরিদরা বলল, হযরত আপনি তো চলে যাইতেছেন, আপনার কাছে একটা দরখাস্ত, আপনি একটু আল্লাহর কাছে বদদোয়া করে যান যাতে ওরা হালাক হয়ে যায়, যেহেতু আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি একটু বদদোয়া করেন। উনি বললেন, আচ্ছা ভাই আমি বদদোয়া করব, তোমরা সকলে আমিন বলো। বলে, হ্যাঁ আমরা রেডি আছি, আমরা আমিন বলবো। হুজুর তখন বলেন, আল্লাহ আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা নির্যাতন করেছে, তুমি তাদেরকে মাফ করে বেহেশত দিও। কি বুঝলেন? কত মুরিদ যারা আমিন কয় না, কয় কি? আমরা কইলাম কি, হুজুর কয় কি? হুজুর আপনি এটা কইলেন কেন? বলে, নবীজি আমাকে শিক্ষা দিয়ে গেছেন, এটাই শিখেছি, কারোর জন্য বদদোয়া করতে নাই। বলুন তো খুলুকে আজিম ব্যবহারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। এটা নবীজির চরিত্র। দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে সেই রাসূলকে শেষ নবী বাংলাদেশে ঘোষণা করতে পারলাম না পার্লামেন্টে।
আমরা সেই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারলাম না। আপনারা জানেন বিগত মাসের এই 16 তারিখ 14 তারিখে ঢাকাতে যে সমাবেশ হয়েছে, সরওয়ার্দীতে এরকম সমাবেশ বাংলাদেশে আরো বহুত হয়েছে। আমাদের দাবি এই তারিখে কোনটা ছিল, যেহেতু 24-এর পরে এক একজন দাবি নিয়ে ঢাকা শহরে গিয়েছে তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য। আমরা আলেমরা নিজেদের স্বার্থের জন্য যাইনি, আমরা সরওয়ার্দীতে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য। কথা বলে ঠিক না ঠিক? সেই ইজ্জতটা কি? যারা নবীর পরে কোনো মানুষ নিজেকে নবী বলে সে কি মুসলমান থাকতে পারে? বলেন, সে মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? সাধারণ কাফের না ভিআইপি কাফের? তো গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এই ঘোষণাটা পার্লামেন্টে আমরা করতে বলিয়েছিলাম। স্বাধীনতার পর থেকে নিয়ে যত সরকার চলে গেছে প্রত্যেকটা সরকারকে আমরা অনুরোধ করেছিলাম আপনারা পার্লামেন্টে কাফের ঘোষণা করুন, কেউ শুনে নাই। ডক্টর ইউনূস সরকার আসলো, ইউনূসকে আমরা বললাম আপনি কাদিয়ানীকে কাফের ঘোষণা করেন, আমার নবীকে পার্লামেন্টে শেষ নবী হিসেবে ঘোষণা করেন। ওনার দ্বারা কোনো কথা পেলাম না। আসলে বুঝে নিলাম আমাদের কথা কেউ শুনবে না। তাল গাছের কাছে যদি বেল চান, কখনো তাল গাছ আপনাকে বেল দিবে না। অতএব দুনিয়াদার কোন রাজা বাদশাহ আমাদের কথা শুনবে না। এইবার সিদ্ধান্ত নিয়েছি, আলেমদেরকে বলেছি আর কারো কাছে চাওয়া নাই। এবার আমরা যাব, আমরা গিয়ে প্রথম আইন করব কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, আমার নবীর পরে কোন নবী নাই। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। আমার কথাটা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত যে কথাটা বলতে চাচ্ছি, নবীর চরিত্র হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ। এবার একটু নবীর কথা শুনে কে কাঁদেন একটু দেখি। কোন নবী, কেমন নবী? কওয়াও যায় না, সওয়াও যায়। কিছু মানুষের জন্য মদিনা শরীফ হলো 5,500 কিলোমিটার দূর, আর কিছু মানুষের জন্য মদিনাটা হলো চোখের সামনে। আচ্ছা, আমার এই ভাষাটা কি বুঝতে পেরেছেন? আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা হলো? কারোর জন্য মদিনা 5,500 কিলোমিটার দূর, আর কারোর জন্য মদিনা 2018 সালে আমি হজের সফরে মদিনায় ঢোকার পরে আমার সাহস হয় না যে আমি নবীর রওজার সামনে দাঁড়াবো। ও খুব ভয় করছে। ওই জান্নাতুল বাকি কবরস্থান, সেই কবরস্থানের একটা ছাতা আছে বড়, ছাতার নিচে বসে কোরআন শরীফ পড়তেছে, নবীজির রওজাটা তাকা তাকা দেখতেছি। আমি যে সালাম দেব এই সাহসটা আমার নাই। কেন নাই? রওজার পাশে যে দাঁড়াবো, যদি কেনা ভিতর থেকে বলে বেয়াদব তুই আইছিস কেন? কারণ এমন আমল তো আমার নাই, এমন আদব তো আমার নাই, এই জন্য আমার সাহস হচ্ছে না। আমি বসে আছি আর জোর জোর করে কান্না করতেছি। জেনে রেখেন, আজকে একটা আমল বলে যাব, পরীক্ষিত আমল। কোনোদিন বলবেন না হুজুর আমার টাকা নাই, আমি হজে যাব কেমনে, আমি মদিনায় যাব কেমনে, এই কথাটা কোনোদিনও বলবেন না। আপনার দাবি থাকবে আল্লাহ আমি যাব কবে? তুমি তো সেই আল্লাহ, তুমি তো পারো। মদিনা শরীফে যাইতে টাকা শর্ত না, তুমি ইচ্ছা করলে পারো। কি কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো। আমি বসে আছি, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ খলিফার খলিফা আজিজুর রহমান সাহেবের খলিফা, ওনার বাড়ি টাঙ্গাইল। উনি মদিনা শরীফে দীর্ঘ 17 বছর থাকেন। হুজুর আমাকে ফোন দিয়ে হলো মৌলানা কোথায়? আমি বললাম যে রওজা শরীফের পাশে জান্নাতুল বাকির পাশে আমি বসে আছি। হুজুর আসলেন। হুজুর এসে আমাকে বলতেছেন মৌলানা সালাম দিয়েছেন? আমি বললাম আমি সাহস পাচ্ছি না।
কেন? হযরত আমার এই দিলে অনুভূতি হচ্ছে, জানি না এরকম আওয়াজ আসবে কিনা, আমি নিজেও জানি না, তবে যদি আসে। হুজুর বললেন একটা কথা বলি মাওলানা। কি বলবেন? আচ্ছা, আপনি যে সালামটা দিবেন নবীকে, এই নবীকে সালামটা দেখে দিবেন না না দেখে দিবেন? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। কারে কই আর কারে বুঝাই, কওয়াও যায় না, সবাও যায় না। যদি কই ভাঙ্গি দই। শোনেন, মাঝে মধ্যে তাই কই, গরিব না ওই, মাঝে মধ্যে নিজেকে অনেক ধনী মনে হয়, অনেক সুখী মনে হয়, মনে হয় আমার চাইতে সুখী পৃথিবীতে আর কেউ নাই, এমন অনুভূতি মাঝে মধ্যে মনে হয়। এই চোখ না। যাত্রাবাড়ি শেখ বলেন, যেই চোখ এখনো নবীকে দেখে না, সেই চোখ হতে পারে না। তা আমি দেখলাম যে এত বড় একটা গুরুত্ব কথা, আপনি নবীকে দেখে সালাম দিবেন না না দেখে দিবেন। তা আমি কইছি যে একটু দেখে দিলেই তো ভালো হয়। আমারে কয় যে আপনি যে দেখতে চান, সাহস তো কম না, আপনার চোখটা কি ভালো আছে? আমার কি বললো, আপনার চোখটা কি? আমি তো বুঝতে পারি না অত দ্রুত। আবার আপনি কি চোখের গুনাহ ছাড়ছেন? আমি বললাম আমার চোখের গুনাহ তো এখনো আছে, আমি তো ছাড়তে পারিনি। হুজুর বলেন, সাইফি সাহেব, যেই চোখ গুনাহ করে সেই চোখ দিয়ে নবীরে দেখা যায় না। ডাক দিয়ে বললাম, ৫,৫০০ কিলোমিটার দূর এত কষ্ট করে আসলাম, নবীকে না দেখি কি আমি বিদায়? নবীকে না দেখে তো যাইতে চাই না। উনি বললেন, যেই চোখ যৌবনা, ওই চোখটা হলো অন্ধ। আমি বললাম, আপনি আমাদের তাহলে তওবা করাইয়া দেন। হুজুর আমার হাত ধরে বললেন, আপনি আমাকে তওবা করাইয়া দেন। এ মুসলমান ভাইরা আমার, প্রেম এমন একটা জিনিস, যদি নবীর মোহাব্বত সিনার মধ্যে থাকে, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আল্লাহ সূরাতের মেসালের আকারে নবীকে আপনার সামনে হাজির করবে। তাই দেখে নবীকে হাজির নাজির মনে করেন না। অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ পারে। সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহর বাবা মদিনা শরীফে গেছেন। উনি রওজা শরীফে দাঁড়ায় না, বহুত দূরে শুয়ে আছে। শুয়ে থেকে পাগলের মতো মাঝে মধ্যে এমনি করে তাকায় দেখে, আবার শোয়, আবার মন মানে না, আবার একটু তাকায় দেখে, আবার শোয়। এমনি করে করে ঘুমাইছে। উনি রাসূলুল্লাহর রওজার পাশে যায় না। এত বড় আলেম, পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় আলেম, বর্তমান যিনি আল্লামা তকি ওসমানী, সবচেয়ে বড় আলেম, তার বাবা মুফতি শফি, যেমন বাবা তেমন সন্তান। উনি যায় না, উনি ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে দেখে তিনজন তার পাশে, এক সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফতি শফি সাহেব পিঠের তলে হাত দিয়া ওনার মাথাটা এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের পার নিয়েছেন। এখন মাথায় হাত দিয়ে বলতেছে, শফি সবাই যায়, আমার রওজার পাশে তুমি যাও না কেন? উনি তখন বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আদব নাই, আমি কি করে আপনার রওজার পাশে দাঁড়াবো? আমার সাহস হয় না, আমার সাহস হয় না। আল্লাহ রাসূল বলল, এতটুকু আদব যদি তোমার থাকে, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমি রাসূল কিন্তু দেখা করব। ও বাজান, জীবনে আর দেখা হবে কিনা জানি না, আসতে পারবো কিনা জানি না। দুইটা পায়ে দুই রাখ হয়ে গেলাম। ভালোবাসা অর্জন করেন, মোহাব্বত অর্জন করেন। আরে ভালোবাসার ডাক একটা,
আর মোহব্বতহীন ডাক সারা রাত হয় না। আমার এই চোখ দিয়ে এমন পাগল আমি দেখেছি, একবার আল্লাহ আর কারো সারা রাতের আল্লাহ এক হয় না। আর ছোটকালে যে মৌলানা জামিল সাহেব আপনাদের গ্রামের সন্তান, এক মাদ্রাসার ছাত্র আমরা ছিলাম,